শায়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে দিনের পরিচয়, ফজিলত এবং ইবাদত সম্বন্ধে ওয়াকিফাল হওয়া সকলেরই দরকার। আসুন অনুধাবনে সচেষ্ট হই। আরবিতে 7 বারের নাম, বাংলা 7 বারের নাম। ইয়াউমুল জুম্মা মানে শুক্রবার, ইয়াউমুস সাবত মানে শনিবার, ইয়াউমুল আহাদ মানে রবিবার, ইয়াউমুল ইসনান মানে সোমবার, ইয়াউমুল সালাস মানে মঙ্গলবার, ইয়াউমুল আরবাআ মানে বুধবার, ইয়াউমুল খামস মানে বৃহস্পতিবার। 7 দিনে 1 সপ্তাহ এবং 29 বা 30 দিনে 1 মাস এবং 12 মাসে 1 বছর। যেহেতু সমষ্টিগতভাবে দিনের সমন্বয়ে মাস গঠিত হয়, সেহেতু দিন এবং মাসের ফজিলত ও বরকত সম্বন্ধে অবগত হলে আমলের জন্য যথেষ্ট। প্রয়োজনীয় বিষয়গুলির প্রতি লক্ষ্য রেখে আমল করাই হচ্ছে প্রতিটি মানুষের অপরিহার্য কর্তব্য। দিক নির্দেশনা। পবিত্র কোরআনে আল্লাহ পাক ঘোষণা করেছেন, উচ্চারণ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন এবং ইনসানকে শুধু কেবল আমার ইবাদত ও পায়ের জন্যই সৃষ্টি করেছি। ইবাদত বন্দেগী ও মানুষের উপর যেমন ফরজ, তেমনি জিন সম্প্রদায়ের উপরও ফরজ। এই অভয় সম্প্রদায়ের জন্য একই আহকাম জারি রয়েছে। এই প্রসঙ্গে ইবাদতের শ্রেণীভেদ সম্পর্কে অবগত হওয়া প্রয়োজন। ইবাদতকে মোটামুটি 2 শ্রেণীতে বিভক্ত করা যায়। প্রথমত ইবাদতে বদনী অর্থাৎ শারীরিক ইবাদত, দ্বিতীয় ইবাদতে মালি অর্থাৎ ধন সম্পদ দ্বারা সংগঠিত ইবাদত। এই অভয়বিধ ইবাদতেরই আবার কয়েকটি শ্রেণী রয়েছে। তবে ইবাদত বন্দেগী আরম্ভ করার পূর্বে মানুষের জন্য যা একান্ত দরকার তা হচ্ছে অন্তরের পবিত্রতা অর্জন করা। যে কোনো ইবাদত সম্পাদনের জন্য অন্তরকে নির্মল ও মুক্ত রাখতে হবে। অন্তরের পবিত্রহীন ইবাদত আল্লাহর দরবারে শরীয়তের বিধান অনুসারে কবুল হয় না, কারণ অপবিত্র অন্তর মানুষকে গুমরাহির দিকে প্রভাবিত করে এবং আল্লাহর নাফরমানির প্রতি উৎসাহিত করে, আর এমন সব কাজের অনুপ্রেরণা প্রদান করে যা আল্লাহর রেজাবন্দি লাভের পথে বিশেষভাবে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। ফলে এই ইবাদতের দ্বারা আল্লাহর রেজাবন্দি লাভ করা যায় না। কোরআন আছে যে নাবিজি স্বর্গীয় নামাজে অলসতা করে তার ধ্বংস অনিবার্য, কারণ যখন সে ব্যক্তি নামাজে দণ্ডায়মান হয় তখন সে অলসভাবে লোক দেখানোভাবে ইবাদত করে, প্রকৃতপক্ষে আল্লাহর জিকির করে না। তার অন্তরে থাকে দ্বিধা বিভক্ত, অন্তরে আল্লাহর প্রতি ঐক্যবদ্ধতা প্রকাশ পায় না। ইবাদতের সময় খায়েশে নফসানি সর্বতোভাবে পরিত্যাগ করতে হবে। দুনিয়ার প্রত্যাশা, যশ গৌরবের প্রত্যাশা, ধন সম্পদের আশঙ্কা, আত্মনির্ভরতা, আত্মগভীর মাকে বিসর্জন দিতে না পারলে মানুষ স্বর্গীয় উপবর্তীর বংশীবর্তী হয়ে পড়ে। যারা প্রবৃত্তির অনুসারী হয়, পরিণামে তারা শয়তানের প্রবঞ্চনায় পথভ্রষ্ট হয়ে যায়, আর পথভ্রষ্ট লোকের পক্ষে নিজের ইবাদত দ্বারা আল্লাহর রহমতের আশা করা বাতুলতা মাত্র। ইবাদত মূলত পরকালে সুখ শান্তির নির্মিত হয়ে থাকে। সুতরাং পরকালের জন্য যে ইবাদত করা দরকার তা দুনিয়া লাভের জন্য করতে নেই। আর যে ব্যক্তি দুনিয়া লাভের জন্য পরকালের কাজে লিপ্ত হয় তার সেই কাজ কিছুতে গ্রহণযোগ্য হয় না। পরকালে ইহার প্রতিদান কিছুই সে পাবে না। মানুষের উচিত আখিরাতের নিয়তে দুনিয়াতে ভাগ্য করা। খায়েশ নফসানি বিবর্জিত অন্তরে 5টি গুণ সর্বদা পরিলক্ষিত হয়। প্রথমত, ইহা
ইহা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে নিষেধ করে এবং দুনিয়ার বর্জন করার প্রতি উৎসাহ প্রদান করে। দ্বিতীয়ত, রিয়া ও অহংকার হতে বিরত রাখে এবং এখলাস ও একাগ্রতার প্রতি অনুপ্রাণিত করে। তৃতীয়ত, অহংকার ও খুদপরস্তি হতে দূরে রাখে এবং নসিহত উপদেশ দানে নিয়োজিত রাখে। চতুর্থ, অশিক্ষা ও অহংকার হতে সরিয়ে রাখে এবং জ্ঞানের আলো বিশুদ্ধতার দিকে প্রবাহিত করে। পঞ্চমত, মিথ্যা কথা বলা হতে রসনাকে পবিত্র রাখে, অন্তরকে কপটা মুক্ত রাখে। রিয়া হতে ইবাদতে নিরাপদে রাখে, অশোভন বস্তু দেখা হতে দৃষ্টিতে সংযুক্ত রাখে। চোখের অস্থিরতা অন্তরের গোপন বাসনাকে আল্লাহর মর্জির উপর সন্তোষ সুপথ করে। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।